ঢাকা থেকে মাত্র ১ থেকে ১.৫ ঘন্টার ডিসটেন্সে আপনারা গাজীপুরে এই অসাধারণ রিসোর্টটিতে এসে টাইম স্পেন্ড করে যেতে পারেন। রিসোর্টটির নাম হচ্ছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রিসোর্টটিতে আপনারা এসে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন। বড়দের জন্য তো এখানে বিশাল প্লেগ্রাউন্ড থাকছে এবং বাচ্চাদের জন্য এখানে সুন্দর প্লেগ্রাউন্ড থাকছে। সো ফ্যামিলি এবং ফ্রেন্ড সবার জন্য পারফেক্ট একটা রিসোর্ট হতে পারে এটা। এখানে সুইমিং পুল তো থাকছেই, পাশাপাশি হচ্ছে রাতের বেলা আপনারা বারবিকিউ পার্টিও এখানে করতে পারবেন। সো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ঢাকা থেকে আমরা সাভার হয়ে চলে আসলাম গাজীপুরের মধ্যে। গাজীপুরের রাস্তাগুলো আসলেই সুন্দর, বনের মাঝখান দিয়ে। এটা হচ্ছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্টের মেন গেটটা আর কি। সো মেন গেট দিয়ে ঢোকার পরেই আপনারা দেখতে পারবেন আপনার হাতের প্রথমে আর কি হাতের ডান সাইডে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা হচ্ছে কনফারেন্স হল আর কি। সো এখানে অলরেডি একটা ওয়ার্কশপ প্রোগ্রাম চলছে। আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে অথবা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, ওই ক্ষেত্রে আপনারা এখানে কর্পোরেটলিও আসতে পারবেন। তাদের রিসোর্টটা মোটামুটি বেশ ভালোই বড়, তাই তাদের কর্পোরেট ক্লায়েন্টও ভালো আছে এখানে। সো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকেও এখানে অনেক সময় পিকনিকে আসে আর কি। তো হাতের এই বাম সাইডে যে অফিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের রিসেপশন বলতে পারেন। এবং এখানে বড় একটা ম্যাপ দেওয়া আছে রিসোর্টের, কোথায় কি আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমরা এখানে চলে আসলাম। এটা হচ্ছে তাদের একটা গোল্ডেন কটেজ আর কি। এই এরিয়াটা এই দুই সাইডে যতগুলো বাড়ি দেখছেন প্রতিটা হচ্ছে গোল্ডেন কটেজ। এটার পার ডে প্রাইস পড়ছে আপনার 10,000 টাকা। এই গোল্ডেন কটেজের মধ্যে আপনারা 2টা বেডরুম পাবেন এবং একটা হচ্ছে কমন রুম। প্রতিটা রুমে এসি থাকছে। সো একটা 10,000 টাকা দিয়ে একটা গোল্ডেন কটেজ মানে রেন্ট নেওয়া মানে হচ্ছে আপনি আপনার নিজস্ব একটা বাড়ি পাচ্ছেন আর কি। প্রতিটা কটেজের সামনে সুন্দর ফুল গাছ থাকছে এবং ন্যাচারাল একটা ভাইব থাকছে এখানে। একদম প্রকৃতির সংস্পর্শে আপনারা থাকবেন, ঢাকার কোলাহল মুক্ত। এখানে এসে আপনারা আপনাদের ছুটির সময়টা কাটিয়ে যেতে পারেন আর কি। তো এখানে সোজা হাঁটছিলাম আমি আস্তে আস্তে এবং দেখছিলাম যে চারদিকেই গাছপালা ফুল ফুটে আছে এবং পাশাপাশি ফলেরও কিছু গাছ আছে, আম, তারপরে যে জাম্বুরা দেখছেন ধরে আছে গাছে। তো এক একটা গোল্ডেন কটেজ হচ্ছে আর কি এক একটা বাড়ি বলতে পারেন এখানে আপনার, ঠিক আছে। সো এক একটা বাড়ি এখানে আর কি আপনারা 1-2 দিন অনায়াসে থেকে যেতে পারেন। এখান থেকে যদি আমরা একটু সামনের দিকে এগোই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড়, বেশ ভালো বড়ই আর কি সুইমিং পুল আছে। সো এই সুইমিং পুলটা হচ্ছে মূলত গোল্ডেন কটেজদের জন্য আর কি, গোল্ডেন কটেজ যারা নিবে তাদের জন্য। সো এই সুইমিং পুলে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে বসে আড্ডা দিতে পারবেন, এখানে শাওয়ার নিতে পারবেন। প্লেসটা কিন্তু আসলে অনেক সুন্দর। এই সুইমিং পুলে আপনারা চাইলে বারবিকিউ করতে পারবেন। এবং অপোজিট সাইডে যদি আমরা চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন অপোজিট সাইডের রাস্তা দিয়ে হাঁটার সময় হাতের বাম সাইডে এখানে আর কি একটা আপনার বড় এক নাট্যমঞ্চ বলতে পারেন। সো আপনাদের যদি কোনো কালচারাল প্রোগ্রাম থাকে অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি এসে থাকেন অথবা কোনো কর্পোরেটলি বেজ আসেন, আপনাদের আউটডোর কোনো প্রোগ্রাম থাকলে এখানে আপনারা আউটডোর প্রোগ্রামটা করতে পারবেন। এরকম ফেসিলিটিও তাদের আছে আর কি। তো বেশ ভালোই স্পেস আছে তাদের। তো আউটডোর প্রোগ্রামের জন্য জায়গাটা বেস্ট আর কি। এবং এর পাশে দেখতে পাচ্ছেন, দূর থেকে বোঝা যাচ্ছে না হয়তো, এটা পুরোটাই আর কি একটা মাটির ঘর। হ্যাঁ, এই ঘরটা পুরোটাই মাটির ঘর। নিচের সাইডটা আর কি পাকা করা এবং পাশের যে দেয়ালটা এটা পুরোটাই আর কি হচ্ছে মাটির স্ট্রাকচার দিয়ে তৈরি, মাটিরই ঘর পুরোটাই। তো এটাও আর কি একটা সুন্দর একটা ঘর বলতে পারেন। সো আমরা সামনের দিকে আবার একটু এগোই। সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই প্লেসটিতে। 2 ধার ধরে গাছ এবং সরু একটা রাস্তা, ভালোই লাগছিল। যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য অসাধারণ এই রিসোর্টটি হতে পারে আপনাদের ছুটির সুন্দর একটা জায়গা আর কি। সো রাস্তাটা ওভারঅল আমার কাছে ভালোই লাগছিল। ভিতরে আসার পরে এখানে আর কি দেখতে পাচ্ছেন যে টাইলস দিয়ে সুন্দর করে আর কি গোল গোল করে সার্কেল করা আছে। এখানে আর কি প্লাস্টিকের চেয়ার দিয়ে, সাধারণত আমব্রেলা দিয়ে বসার জন্য একটা স্পেস আর কি। পাশে একটা কফি শপ আছে, এটা আপাতত বন্ধ যেহেতু রিসোর্টে মানুষ খুবই কম, এই কারণে আর কি তারা অফ করে রেখেছে। সো আপনাদের মানুষ যদি বেশি থাকেন তাহলে তখন তারা ওপেন করে দেবে আর কি। এই হচ্ছে সেই কফি শপটি। সো এইখানে বসে আপনারা চাইলে আড্ডা দিতে পারবেন। আসলে চারদিকে খালি সবুজ আর সবুজ, এত পরিমাণে গাছপালা। ঢাকার মধ্যে তো সাধারণত এত গাছপালা খুব কমই দেখা যায় আসলে। সো একটা পার্কের মতো আর কি সুন্দর রিসোর্টটা। তো আমরা একটু সামনের দিকে যদি এগোই, তাহলে আপনার পরিবারের যদি কোনো ছোট সদস্য থেকে থাকে তাদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা এখানে আছে। এখানে আর কি একটা ছোট বাচ্চাদের আর কি প্লেগ্রাউন্ড আছে। সো বাচ্চাদের জন্য
অসাধারণ একটা প্লেস, বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে, তাদের বাচ্চাদের জন্য সুন্দর একটা প্লেগ্রাউন্ডের ব্যবস্থা রাখা হয়েছে আর কি এখানে। সো ওভারঅল ফ্যামিলিদের জন্য আর কি বেস্ট একটা প্লেস আর কি, ফ্যামিলি পার্সনদের জন্য। আমরা সামনের দিকে যদি একটু এদিকে এগোই, এদিকে আগালে দেখতে পারবেন যে হাঁটছি, আসলে রিসোর্টটা অনেক বড়, সো এই কারণে একটু টেনে টেনে দিচ্ছি আর কি আমি। তো এখানে আমি যে এরিয়াটাতে আসছি, এটার বাম সাইডে দেখতে পাচ্ছেন যে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, এটা হচ্ছে তাদের প্লাটিনাম কটেজ। ঠিক আছে, মানে প্লাটিনাম কটেজ না, অ্যাকচুয়ালি প্লাটিনাম ভিলা তাদের। ঠিক আছে, এখানে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, মানে ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের প্লাটিনাম ভিলা। পার ডে তাদের রুমের কস্ট পড়ছে এখানে 7,000 টাকা পার রুম। একটা ভিলার মধ্যে আপনারা 5টা রুম পাচ্ছেন। ঠিক আছে, 2তলা এই ভিলার মধ্যে আপনারা 5টা রুম পাচ্ছেন, নিচে 3টা রুম, উপরে 2টা রুম, 2টা কমন রুম থাকছে। পুরো ভিলাটার প্রাইস পড়ছে আপনার একদিনের রেন্ট 35,000 টাকা। আপনারা যদি একদিনের জন্য পুরো ভিলাটা আর কি নিতে চান, ওই ক্ষেত্রে আপনাদের 35,000 টাকা খরচ পড়বে। এটার মধ্যে আপনারা 5টা বেডরুম পাবেন। তো আমরা আর কি এই প্লাটিনাম ভিলাতে ছিলাম আর কি, একটা রুমের মধ্যে। সো ভিলার রুমের কি কন্ডিশন এটা আপনাদের একটু দেখাই, চলেন রুম ভিজিট করা আর কি। রুমের তো আসলে কোনো কিছু এখনও দেখানো হয়নি। রুমে আসার পরে এরকম বড় একটা কমন স্পেস থাকছে এখানে, ওয়ার্কিং প্লেস থাকছে, বসে আড্ডা দেওয়ার মতো একটু স্পেস থাকছে আর কি এখানে। এবং ভিলার প্রতিটা রুমে এসি থাকছে। রুমে নিচতলায় আর কি 3টা রুম থাকছে, উপরে থাকছে 2টা রুম, এবং উপরে একটা বড় কমন স্পেস আছে আর কি। এই হচ্ছে রুম, এর মধ্যে 2টা আর কি সিঙ্গেল বেড আছে। এখানে আমরা 2জন থাকছি আর কি, 2জন স্টে করছি। এই হচ্ছে ওভারঅল বেডের কন্ডিশন। এবং হচ্ছে এখানে ওয়ার্কিং ডেস্ক আছে আর কি, সো চাইলে আপনারা বসে কাজ করতে পারবেন। কমপ্লিমেন্টারি পানি, টিস্যু এগুলো দেওয়া আছে। এবং সাইডে একটা আলমারি আছে, আলমারির মধ্যে মোটামুটি ভালো স্পেস আছে, জামা কাপড় এখানে রাখতে পারবেন। নিচে একটা কম্বল দেওয়া আছে আর কি। ঠিক আছে, এবং পাশেও একটা ওপেন করার পর জায়নামাজ দেওয়া আছে, আপনারা চাইলে নামাজও পড়তে পারবেন এখানে। তো এবং এই আলমারিটার পাশে আর কি হচ্ছে ওয়াশরুমটা একটু দেখায় আপনাদের। ওয়াশরুমটা মোটামুটি বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন ছিল, পরিপাটি ছিল। এবং হচ্ছে বড় একটা মিরর আছে এখানে, তারপর 2টা টাওয়াল দেওয়া আছে, এবং কমপ্লিমেন্টারি এখানে তাদের ব্রাশ দেওয়া আছে, পেস্ট দেওয়া আছে, এবং হচ্ছে সোপ দেওয়া আছে। ছোটো এটা হচ্ছে সোপ দেওয়া, এবং হচ্ছে আপনার শ্যাম্পু দেওয়া আছে। ঠিক আছে, এবং আমি যদি একটু দরজাটা ক্লোজ করি, তাহলে আপনাকে মানে এই সাইডে পিছন সাইডটা আর কি দেখতে পাচ্ছেন, এখানে শাওয়ারের জন্য আলাদা সেপারেট একটা স্পেস দেওয়া আছে। এটা হচ্ছে শাওয়ারের জন্য আলাদা স্পেস আর কি। সো ওভারঅল ভালো, ওয়াশরুম কন্ডিশন তাদের খুবই ভালো, ভালো স্পেস আছে ভিতরে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় এই রুমটার আপনাদের দেখাই, প্রতিটা ভিলাতেই এরকম থাকবে আর কি। এটার নিচের অংশটা যদি আমরা পর্দাটা সরাই, এখানে একটা ছোট বেলকনি আছে। ঠিক আছে, বেলকনিটা যদি আমরা ওপেন করি এখানে, এটা আসলে সন্ধ্যার আগে আগে ফুটেজটা নেওয়া হয়েছিল। এখানে চেয়ার আছে, এবং হচ্ছে বসার জন্য একটা টেবিলও রাখা আছে, সুন্দর চেয়ার টেবিল। আর এই বেলকনি থেকে আপনারা ডিরেক্টলি আর কি সুইমিং পুলের যে ভিউটা, এখান থেকে সুইমিং পুলের ভিউটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, প্রতিটা বেলকনি থেকে সুইমিং পুলের ভিউ দেখা যায় মোটামুটি। ঠিক আছে, ভিলা থেকে আপনারা সুইমিং পুল দেখতে পারবেন। সো এখান থেকে যদি বের হয়ে যাই, এবং আপনাদের সামনে আর কি, এটা দিনে ফুটেজটা নেওয়া আর কি, এই সামনে আর কি এখন সুইমিং পুলটা তখন আর কি ক্লিন করা হচ্ছিল, ওই টাইমে আর কি আমি ফুটেজটা নেই। এই কারণে সুইমিং পুলের পানিটা একটু সবুজ সবুজ দেখাচ্ছে, পানিটা ওইভাবে ক্লিন করা হয়নি আর কি। এবং এখানে দেখতে পাচ্ছেন রাতের বেলা বারবিকিউ পার্টি করা হবে এখানে। এই আর কি ওভারঅল সুইমিং পুলের ভিউটা। বেশ মোটামুটি বড়ই আর কি সুইমিং পুল এরিয়াটা। আর এখানে চারদিক দিয়ে যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে তাদের প্লাটিনাম ভিলা। সো প্লাটিনাম ভিলাতেও আপনারা চাইলে এখানে স্টে করতে পারবেন, এখানে ভালো সময় টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা। আর পুরো রিসোর্টটা জুড়ে এরকম সুন্দর ফুলের বাগান ছিল, অনেক ধরনের ফুল গাছ ছিল। আর যেহেতু এখন বসন্তের সময়, সব গাছেই ফুল ফুটেছিল। ওভারঅল আর কি প্লেসটা খুব ভালোই লাগছিল। ঠিক আছে, এখানে ওই যে মিটিং করার মতো স্পেস আছে আপনাদের কর্পোরেটে যারা আসবেন। এবং এটা হচ্ছে আপনাদের নর্মাল সিলভার আর কি একটা কটেজ আর কি। সো আমরা হাঁটছিলাম আর হাঁটছিলাম, সো টুকটুক করে হাঁটছি এবং ভিডিও করছিলাম পুরো রিসোর্টে।
এবং নিচে নামার পরে এখানে দেখতে পেলাম যে মানে ফুল গাছের ফুল পড়ে আছে রাস্তা, যেহেতু মানুষ খুবই কম হাঁটাহাঁটি হয়, এবং একটা পুকুরের মধ্যে এখানে সুন্দর একটা প্লেস আছে বসে আড্ডা দেওয়ার মতো আর কি। এটা হচ্ছে নিচের সাইডে আর কি। সো এখানে হয়তো মানুষজন আসে না, তাই এটা ওইভাবে মেরামত করা নেই আর কি। তো এই প্লেসটা ওভারঅল আসলে সুন্দর ছিল। সো এখন আপনাদের চলে যাই খাবারের কি কন্ডিশন। আসলে আমি এখানে 3 দিন স্টে করেছি, অফিসিয়াল একটা ট্যুরে এসেছি, পাশাপাশি আপনাদের রিসোর্টটা আর কি দেখাচ্ছি। সো 3 দিন থাকা হয়েছে। এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট, এখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, পুরোটাই হচ্ছে বুফে সিস্টেমে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানে আমরা করেছি। সো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো খাবারের মেনু এখান থেকে চুজ করতে পারবেন আর কি। ওভারঅল এই ছিল। তো প্রতিদিনের খাবার তো দেখানো পসিবল না, যতটুকু সম্ভব পেরেছি আপনাদের 2-1টা খাবারের একটু কন্ডিশন কি এটা একটু দেখাই। এটা হচ্ছে একদিনের লাঞ্চের অবস্থা ছিল, মানে দুপুরে লাঞ্চ এখানে ছিল হচ্ছে আপনার বেগুন ভর্তা, করলা ভাজি, ভাত, এবং হচ্ছে 2 রকমের মেবি মাছ ছিল। এটা ছিল গুঁড়ো মাছ দিয়ে, তারপর সবজি ছিল, তারপর হচ্ছে চিকেন ছিল, ডাল ছিল, সালাদ ছিল, এই ওভারঅল আর কি। তো অন্য আরেক দিন যদি খাবার বলি, যেমন সকালের নাস্তা ব্রেকফাস্ট এখানে খিচুড়ি, আলু ভর্তা, তারপর হচ্ছে পরোটা, ডিম ভাজি, সবজি, তারপর হচ্ছে চিকেন, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট ছিল আর কি। তারপর হচ্ছে তাদের ভালো ভালো ডেজার্ট আইটেম ছিল, মুরগি, খাসি, আলু ভর্তা, সবজি, ডাল, সালাদ, এই তো। কি বন্ধু, কি অবস্থা? খাবারের টেস্ট কেমন রয়েছে? একটু রিভিউ দে খাবার টেস্ট কীরকম ভালো। সো রাতের বেলা, দিনের বেলা তো আমরা আসলে মিটিংয়ে ব্যস্ত ছিলাম, যেহেতু এটা একটা অফিসিয়াল ট্যুর। সো রাতের বেলায় আর কি আমরা একটু চিল করতাম বন্ধুরা মিলে। তো ওভারঅল এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বারবিকিউ পার্টি করা আছে, আমাদের পুল পার্টি চলছে ওয়ান কাইন্ড অফ। এটা রাইখা আসছে কি বলেন ভাই, এটা কথা বললেন? আমরা সুইমিং পুলে লাফালাফি করি, আমি একটু লাফ দিই সুইমিং পুলে। রাতের বেলায় আমরা মূলত সুইমিং পুলে গোসল করতাম আর কি, এবং আমাদের মধ্যে একটু সাঁতার প্রতিযোগিতা হয়, আমরা নিজেরাই একটু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। রাতে সুইমিং পুলে নামার আসলে মজাই আলাদা। সো ওভারঅল আমরা ঢাকার দিকে রওনা দিচ্ছি। পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।